ربي. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন আপনাদের স্বাগত জানাচ্ছি কওমি ভিশনের পর্দায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কওমি ভিশনের বিশেষ আয়োজন ফিলহালের 24তম পর্ব। আমাদের এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মেখল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহতারাম জাকারিয়া নুমান ফৈজি সাহেবকে। আমরা মোহতারাম থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুনবো, জানবো। মোহতারামের সিদ্ধান্ত সম্পর্কে আমরা অনেক কিছু জানতে চাইব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে একটি সংবাদ খুব প্রশংসার সাথে ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে সরকার এই নাজুক পরিস্থিতিতে কওমি মাদ্রাসার জন্য যে একটি অনুদান নির্ধারণ করেছে, বাজেট করেছে, সেটি সর্বপ্রথম আমাদের মেখল মাদ্রাসা সেটি প্রত্যাখ্যান করেছে। আমরা সে বিষয়ে সরকারি অনুদান, আমাদের কওমি মাদ্রাসার স্বকীয়তা, আদর্শ এবং আমাদের আইডল, আমাদের অনুকরণীয় আকাবির মরহুম মুফতি আজম আল্লামা মুফতি ফৈজুল্লাহ রহমাউল্লাহর এই বিষয়ে আদর্শ কি, আমরা সেসব বিষয়ে মোহতারাম থেকে জানবো। আমাদের সাথে মোহতারাম রয়েছে। আমরা আর কথা না বাড়িয়ে মোহতারামের কাছে যাই। যে মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুরুতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কওমি ভিশনের সকল দর্শকদেরকে, যারা ওই দেখছেন এবং যারা কওমি ভিশনে আছেন, এবং সবাইকে আমি শুরুতেই ধন্যবাদ দেব এবং অভিনন্দন জানাচ্ছি। জি মোহতারামের কাছে আমরা প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, করোনার দুর্যোগপূর্ণ সময়ে পৃথিবীর সবাই কষ্টে আছেন, সব দেশেই একটি স্থবির অবস্থা বিরাজ করছে। সেই মুহূর্তে সরকার তার দায়িত্ব হিসাবে সকল নাগরিকদের জন্য কিছু অনুদান বাজেট করেছে। আপনারা সেই অনুদান প্রত্যাখ্যান করেছেন, যেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি এবং আমাদের কওমি ভিশনেও একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেই অনুদান প্রত্যাখ্যানের কারণটি আমরা আসলে জানতে চাই। অনেকেই প্রশ্ন করছেন যে অনুদানের সংখ্যা, অঙ্কটা কম হওয়াই কি প্রত্যাখ্যানের কারণ, নাকি আদর্শের জায়গাটা? যদি মোহতারাম একটু আমাদেরকে বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা তো মাদ্রাসার পক্ষ থেকে যখন গতকাল সন্ধ্যার পরে আবার রাত্রে যখন জানতে পারলাম যে আমাদের নাম হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুক ভেরিফাইড পেজে উনি বলেছেন যে 5টি সরকারি মাদ্রাসা সহ 24টি মাদ্রাসাকে সরকারিভাবে অনুদান দেওয়া হচ্ছে, তার মধ্যে আমাদের নাম, মাদ্রাসার নাম রয়েছে। আমরা এরপর এটা নিয়ে তদন্ত করলাম, জানতে পারলাম যে বিষয়টা সঠিক। এরপর আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। কেন আপনি জানতে চেয়েছেন যে করোনা এটা কোনো দেশীয় দুর্যোগ, বিশ্বব্যাপী একটা মহামারী। অতীত ইতিহাসে মানুষ দেখেনি যে এমন মহামারী যে অতীতে মানুষ দেখেনি, এবং মানুষ এই বিষয়টা নিয়ে এত হতাশ, এত অবস্থা, এত আমাদের মানুষের অবস্থা কাহিল অবস্থা। আমরা জানি সাধারণ পাবলিক থেকে সাধারণ মানুষ থেকে একবারে ধনিক শ্রেণী পর্যন্ত, ব্যবসায়ী থেকে কর্মজীবী পর্যন্ত সবাই বিপর্যস্ত। এই মুহূর্তে আমাদের অনুদানটা ফিরিয়ে দেওয়া কি কারণ? একটা আপনি বলেছেন যে আমরা কম হওয়ার কারণে ফেরত দিয়েছি কিনা। 2 নম্বর, আপনি বলেছেন হয়তো ওই আদর্শের জায়গা থেকে ফেরত দিয়েছে কিনা। এক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা আমাদের ফেজেই বলেছি, স্পষ্ট করে বলেছি যে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে আদর্শ এবং গাইডলাইন আমার জন্য রেখে গেছেন, সেখানে স্পষ্ট করে বলা আছে যে এই মাদ্রাসায় আমাদের এই মাদ্রাসায় কোনো অবস্থায় কোনো ধরনের কোনো সরকারি টাকা পয়সা এখানে ঢুকতে পারবে না, নেওয়া যাবে না, এবং টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে এহতিয়াত করতে হবে। এই আমরা মূল ওই আদর্শ জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা ওই জায়গা থেকেই প্রথম আমরা এই টাকাটা প্রত্যাখ্যান করেছি। আর 20,000 টাকা এটা কম না। আমরা 100 টাকা দিলে কেউ যে আমাদের মাদ্রাসায় যে 100 টাকা দিয়ে আসে আমরা নিচ্ছি, কিন্তু 20,000 টাকা ফেরত দিলাম, এটা কোনো কম হওয়ার কারণ নয়, বরং এটা আমরা আমাদের আদর্শ জায়গা থেকে ফেরত দিয়েছি। আমরা মনে করি এটা আমাদের আদর্শ বিরোধী এবং আমাদের স্বকীয়তা বিরোধী, সে কারণে আমরা এটাকে ফেরত দিয়েছি। আলহামদুলিল্লাহ মোহতারাম, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে অবহিত করেছেন। যে প্রিয় দর্শক, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করেন, আপনারা জানেন যে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে, অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু ঠিক সেভাবে আদর্শের জায়গাটা ধরে রাখা এটা অত্যন্ত কঠিন।
মেখল মাদ্রাসা অতীতের মতো আমরা বারবার দেখি, মেখল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা, এটি বারবার আলোচনায় আসে আদর্শের জায়গার কারণেই, আদর্শের জায়গাটায় অক্ষুণ্ণ রাখার কারণেই বারবার এই আলোচনায় আসে, প্রশংসায় অভিভূত হয়, আমরা সেটি দেখেছি। এবারও তারা একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা মোহতারামের কাছে পরবর্তী বিষয়টি জানতে চাইব যে এই যে সরকারি অনুদান যেটি প্রত্যাখ্যান করেছেন, এই অনুদান নিয়ে আমাদের বিভিন্ন স্কলার, বিভিন্ন বড়জনরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। আমি ব্যাখ্যাটা একটু বলি যে সকল উপজেলায় সরকার ত্রাণ দিচ্ছে, এই মুহূর্তে সরকারি অনুদান আমাদের নাগরিক অধিকার এবং এটা আমাদের নাগরিক অধিকার। যদি নাগরিক অধিকার হয়ে থাকে তাহলে সেটা আমাদের গ্রহণ করা উচিত কিনা, কেননা আমরা প্রত্যেকজন কওমি আলেম, কওমি ওলামায়ে কেরাম হওয়ার পাশাপাশি আমরা কিন্তু দেশের একজন নাগরিক এবং আমরা সরকারকে ট্যাক্স দিয়ে থাকি। তো সরকারকে ট্যাক্স দেওয়ার অর্থ হচ্ছে সরকার আমাদেরকে নাগরিক যে সুবিধাগুলো প্রদান করবে, যেমন সড়ক নির্মাণ, বিদ্যুৎ দেওয়া, গ্যাস দেওয়া, একজন নাগরিকের যত ধরনের সেবা প্রয়োজন আছে সরকার সেগুলো আমাদেরকে দিবে, আমরা নাগরিক হিসেবে সেগুলো গ্রহণ করব। এখন এই দুর্যোগকালীন মুহূর্তে সরকার আমাদেরকে ঠিক সেরকমই একটি নাগরিক সেবা প্রদান করছে, ত্রাণ বা অনুদান যেটি আমরা বলে থাকি সেটি দিচ্ছেন। সেই হিসাবে মাদ্রাসাগুলোকে দিচ্ছেন, যদিও সেটি একদম সংখ্যায় অঙ্কে নগণ্য এবং লজ্জাজনক। আমরা এটিকে লজ্জাজনকই বলবো, যেটি কওমি মাদ্রাসাদের জন্য নির্ধারণ করেছে সরকার। তবুও বলি সেটা যদি কমও হয়, আপনি যেটি বলেছেন আমাদেরকে 100 টাকা দিলে সেটাও আমরা গ্রহণ করি। আবার অনেকেই ফেসবুকে দলিল দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প হাদিয়া পেলেও সেটিও গ্রহণ করতেন। এই মুহূর্তে সরকারের এই হাদিয়া, এই উপহার আমরা নাগরিক হিসেবে গ্রহণ করাটা উচিত কিনা যদি একটু বলতেন। এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, এবং আমি মনে করি এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা দরকার। যে আসলে আপনি যে কথা বলেছেন যে সরকার প্রতিটা থানায় ত্রাণ দিচ্ছে, আমরা এই ত্রাণ দেওয়ার জন্য প্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই জন্য ধন্যবাদ প্রাপ্য, তিনি এই বাংলাদেশ সর্বপ্রথম কওমি মাদ্রাসার জন্য আলাদা করে বাজেট দিয়েছেন, যদিও এটা খুব নগণ্য হয়। এক্ষেত্রে আমার বিগত সময় দেখেছি যে আমাদের কওমি মাদ্রাসাসমূহ এক বছরে কওমি মাদ্রাসার বাজেট কত, আমরা কথা জানি যে কত বছরে কওমি মাদ্রাসা প্রায় 1000 কোটি টাকার উপরে কওমি মাদ্রাসার পিছনে খরচ হয়। এই খরচগুলো সম্পূর্ণ এদেশের মানুষরা বহন করে, এদেশের মানুষ বহন করে, এবং এদেশে একটা নীতি রয়েছে, আদর্শ রয়েছে কওমি মাদ্রাসাসমূহের, যে তারা কখনো কোনো সরকারি অনুদান গ্রহণ না করে সাধারণ মানুষের অনুদান নিয়ে তারা নিজের সক্রিয়তা বজায় রেখে পরিচালিত হয়। এক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে আমরা ত্রাণ না নিয়ে কোনো আমাদের অধিকারকে, নাগরিক একটা অধিকারকে সংকুচিত করেছি কিনা, এই বিষয়টি নিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই যে আসলে এটাকে অধিকার বলে না। যদি অধিকার বলা হতো তাহলে 6000 মাদ্রাসার জন্য 8 কোটি টাকা বরাদ্দ করা হতো না। 6000 মাদ্রাসার জন্য অন্তত 6000 বদলে অন্তত 200 কোটি টাকা বরাদ্দ করার দরকার ছিল, কিন্তু সেটা করা হয়নি। 200 কোটি টাকা বরাদ্দ করার দরকার, কমসে কম 200 কোটি 300 কোটি বরাদ্দ করার দরকার ছিল, কিন্তু সেটা করা হয়নি। যেটা করা হয়েছে সেটা একটা তামাশা মাত্র। অতএব আমি মনে করি এটা পূর্ণাঙ্গ আমাদের অধিকার এটাতে প্রতিফলিত হয়নি। এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে স্পষ্ট যে আমরা এইসব সবাই বাদ দিয়ে আমরা সবসময় সরকারকে সহযোগিতা করি, দেশের আইন শৃঙ্খলার ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে ওলামায়ে কেরাম এদেশের মানুষ সরকারকে সহযোগিতা করে। এই ক্ষেত্রে তাদের নীতির আদর্শকে বিসর্জনীয় নয়। আমি মনে করি এটা আমাদের আদর্শ, এটা ত্রাণ না নিয়ে সংকোচন করার কোনো প্রশ্ন নয়, এটা আমাদের সম্পূর্ণ আমাদের আদর্শের বিষয়। এটা কওমি মাদ্রাসার নিজস্ব আদর্শ রয়েছে, মানুষ যেমন আদর্শের বাইরে যেতে পারে না, আমি মনে করি সরকারের টাকা না নেওয়া এটা একটা আদর্শ। অন্য শুধু সুবিধা নেওয়া যেতে পারে না, এটা তো মোহতারাম সরকারি টাকা না, আমাদের ট্যাক্সের টাকা। হ্যাঁ, ঠিক আছে, বিষয়টা এরকমই, কিন্তু এটা তো সরকারের মাধ্যমে আসছে। আর একটা বিষয়, আপনি যদি বলেন আমাদের ট্যাক্সের টাকা, হ্যাঁ, একথা একমত, কিন্তু আপনারা দেখছেন একটা পাবলিক ইউনিভার্সিটি চালানোর জন্য সরকার কত টাকা ব্যয় করে, হ্যাঁ, আর অথচ বাংলাদেশের এত বড় বড় মাদ্রাসাগুলি সরকার টাকা ছাড়া চলে। সরকার কখনো কি জিজ্ঞাসা করেছে যে এই মাদ্রাসাগুলি কেমনে চলে? বরংস এই মাদ্রাসাগুলির বিরুদ্ধে নানা অভিযোগ করে এদেরকে হেনস্থা করা হয়েছে। তাহলে কি মোহতারাম বলতে চাচ্ছেন যে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য সরকার যেভাবে খরচ করে, বরাদ্দ করে, সেই ধরনের বরাদ্দ কওমি মাদ্রাসাগুলোর জন্য করা হোক না? করা হোক মানে আমি এই প্রশ্ন বলছিলাম যে করা হয়নি, এটা অবহেলা করা হয়নি আমাদের। আমি মনে করি এটা আমাদের অবহেলা করা হয়েছে। সেজন্য আমি মনে করি যে এই বরাদ্দ না নেওয়া, যদি আমরা না নিতে পারি
না আনি, তাহলে এটাতেই কর্মীদের সংস্কৃতি বজায় দেবে, কর্মীরা স্বাতন্ত্র অবস্থান ধরে রাখতে পারবে। জি আলহামদুলিল্লাহ মোহতারাম, অত্যন্ত চমৎকার একটি উত্তর দিয়েছেন। আমরা মোহতারামের কাছে আরেকটি বিষয় জানতে চাইব যে সরকারি অনুদান প্রত্যাখ্যানের পর আপনাদের যে শিক্ষক রয়েছে, যদি অনুদানটি গ্রহণও করা হতো তাহলে বিশেষ কোনো উপকার হয়ে যেত তেমনও না, একটি ক্ষুদ্র অনুদান, আপনারা প্রশংসার সাথে সেটি প্রত্যাখ্যান করেছেন আমরা দেখেছি। এখন আপনাদের যে শিক্ষক মোলাজেমাত বা যারা দায়িত্বশীল রয়েছে মাদ্রাসার, ওনাদের জন্য কোনো ব্যবস্থা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কিনা, এবং আমি ব্যাপকভাবে যে প্রশ্নটি করতে চাই, আমাদের আরও যে হাজার হাজার কওমি মাদ্রাসা রয়েছে, শিক্ষকরা রয়েছেন, তাদের যে বিকল্প ব্যবস্থা, আমাদের এই নাজুক পরিস্থিতি সবার জন্যই, এই বিকল্প ব্যবস্থা কি হতে পারে? আমি মহান আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলছি, আমাদের মাদ্রাসা প্রতি মাসে সবসময় শিক্ষকদের হাত দিয়ে প্রতি মাসের আরবি 1 তারিখে দিয়ে দেয়। এবং আলহামদুলিল্লাহ এই বন্ধের অবস্থাও আমাদের মহতমিম সাহেব দাওয়াত বরকাতুহুম বন্ধের 1 তারিখে আমাদের উস্তাদ শিক্ষকগণ হাত দিয়ে পৌঁছে দিয়েছেন। এক্ষেত্রে বিষয়টাকে এদের কোনো ব্যাপারে ছিল না। এরপরও আমরা বলতে চাই, আমরা আবারও বলছি, আমরা শুরুতেই বলছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে দিয়েছেন, তবে আমরা আদর্শ নিতে পারিনি। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ এগুলো মাদ্রাসার শিক্ষকদের বেতনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে বলে আমি মনে করি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলেছেন যে এই ওলামা একরামের কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা। এক্ষেত্রে আমি একটা বিষয় বলি, আমি দেখেছি যে মাদ্রাসা পরিচালনায় যদি সুষ্ঠু ব্যবস্থাপনা, আমানতদারি এবং যদি খরচের মধ্যে দেখে শুনে করা হয়, তাহলে কোনো অবস্থার মধ্যে মাদ্রাসার আয়ের মধ্যে বরকত হবে এবং কোনো অবস্থার মধ্যে অভাব থাকার কথা নয়। আমি মনে করি এক্ষেত্রে যারা মাদ্রাসা পরিচালনা করে তারা যদি আমানতদারির সাথে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে মাদ্রাসা পরিচালনা করে, তাহলে ইনশাআল্লাহ কোনো অবস্থায় 4 মাস বেতন মাদ্রাসা বন্ধ থাকলেও বেতন দিতে কষ্ট হওয়ার কথা নয়, বিশেষ করে বড় কওমি মাদ্রাসাগুলি বা কওমি মাদ্রাসাগুলি। আলহামদুলিল্লাহ, যে মোহতারাম অত্যন্ত সুন্দর একটি রুলস আমাদেরকে বাতলে দিয়েছেন। আসলে মোহতারামের দীর্ঘ বছরের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই মোহতারাম আমাদেরকে জানিয়েছেন যে প্রাতিষ্ঠানিক যে নিয়ম সেটি যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, আমাদের কওমি মাদারিসগুলোর যে অবস্থা, সেই অবস্থায় কেউ কষ্টে থাকার কথা নয়। মোহতারাম অত্যন্ত চমৎকারভাবে বলেছে। আমরা মোহতারামের কাছ থেকে আরেকটি বিষয়ে জানতে চাইব, সেটি হচ্ছে সরকারি অনুদান প্রসঙ্গে ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বড়রা, আমাদের ওলামায়ে কেরামরা, দায়িত্বশীল ওলামায়ে কেরামরা বিভিন্ন পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। আমি কয়েকজনের নাম উল্লেখ করব। আমাদের মুফতি সাখর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং রশিদ জামিল সাহেব এবং আমাদের বহু গ্রন্থ প্রণেতা আব্দুল্লাহ ফারুক ভাই সহ অনেকেই বিভিন্ন মত দিচ্ছেন। এ ধরনের আমাদের একটি রিপোর্টও আছে আমাদের পত্রিকায়। এ পক্ষে বিপক্ষে বিভিন্ন জনেই মত দিচ্ছে। আমি মোহতারামের কাছ থেকে বিশেষভাবে যে বিষয়টি জানতে চাইব যে এখানে যারাই মত দিচ্ছেন তারা বলছেন যে এখানে আদর্শের কথা বলে অনেকে এই অনুদানটাই, সরকারের অনুদানটি গ্রহণ থেকে বিরত থাকতে বলছেন, আবার অনেকে একজন নাগরিক হিসেবে অনুদান গ্রহণ করতে বলছেন। কেউ আদর্শের জায়গার অজুহাত দেখিয়ে বলছেন গ্রহণ করা যাবে না, আবার অনেকেই নাগরিকত্বের অজুহাত দেখিয়ে বলছেন গ্রহণ করা যাবে। আমি বিশেষভাবে রশিদ জামিল সাহেবের এই কথাটি উল্লেখ করব। তিনি বলছেন দেশের একজন নাগরিক হিসেবে আমরা সরকারের সব সেবা গ্রহণ করব, এটা আমাদের অধিকার, কিন্তু অসহায় কওমি আলেম হিসেবে, উনি বিশেষভাবে যেটি উল্লেখ করেছেন, একজন অসহায় কওমি আলেম হিসেবে আমরা এটি গ্রহণ করতে পারবো না। তিনি এখানে আব্দুল্লাহ ফারুক ভাইয়ের কথাটিরও উত্তর দিয়ে ফেলেছেন যে সরকারি, আব্দুল্লাহ ফারুক ভাই বিশেষভাবে বলেছেন যে আমরা এটি গ্রহণ করব। তিনি এটি বলেছিলেন। যে মোহতারামের কাছ থেকে আমি একটু শুনতে চাইব যে মোহতারাম এটি কিভাবে দেখছেন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আমি একবার রশিদ জামিল সাহেবের সাথে, ভাই আমার রশিদ ভাই জামিল সাহেবের সাথে সম্পূর্ণ একমত। এক্ষেত্রে আমি স্পষ্ট করে বলতে চাই, নাগরিক হিসেবে সরকারের যে সব সুবিধা রয়েছে সেসব সুবিধা আমরা গ্রহণ করব, কিন্তু একজন অসহায় কওমি আলেম হিসেবে এই যে আমাদেরকে নিয়ে যে তামাশা করা হয়েছে, একজন অসহায় কওমি আলেম হিসেবে আমাদেরকে নিয়ে যে তামাশা করা হয়েছে যে প্রায় 6,000 মাদ্রাসায় যে টাকাগুলো দেওয়া হয়েছে 2600 কত টাকা করে পড়বে বলছে, এটা তামাশা করা হয়েছে। আমি মনে করি এই অসহায় আলেম হিসেবে এই সাহায্য গ্রহণ যদি করা হয়, তাহলে ভবিষ্যতে কওমি মাদ্রাসার আলেমগণ কোন অবস্থায় সত্য কথা বলতে পারবেন না। সেজন্য আমি মনে করি অসহায় আলেম হিসেবে তাদের এই অনুদান গ্রহণ করা অত্যন্ত অরুচিকর ব্যাপার হবে।
জি মোহতারাম, অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন। আসলে সরকার যে প্রণোদনা বা যে অনুদান আমাদের মাদ্রাসাগুলোর জন্য বাজেট করেছে, এটা আমি প্রথমেই বলেছি, এটি আসলে একটু অপমান, তাচ্ছিল্য করা। যদি এর থেকে বড় বাজেট, অনেকে প্রশ্ন তুলছেন যে ক্ষুদ্র বাজেট হওয়ার কারণে হয়তো প্রত্যাখ্যান করেছে। আমি একটি দৃষ্টান্ত দেব। আমরা যেই প্রতিষ্ঠানটিকে অনুসরণ করি, দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দে কয়েক বছর আগেই ইন্ডিয়া সরকার, ভারত সরকার 100 কোটি রুপির একটি প্রণোদনা দিয়েছিল। দেওবন্দ তখন সেটি প্রত্যাখ্যান করেছে। আমরা তাদেরই অনুসরণ করি, আমরা তাদেরই এই অনুসারিত মাদ্রাসা। সুতরাং এখানে বাংলাদেশ সরকার যদি বড় কোনো বাজেটও ঘোষণা করত, কওমি মাদারিস, কওমি ওলামা ইকরাম সেটি বরাবরের মতোই প্রত্যাখ্যান করতেন। কিন্তু এখানে যে দুঃখের একটি বিষয়, আমাদেরকে যে অপমান করা হলো, ছোট্ট একটি ক্ষুদ্র বাজেট দিয়ে যে একটা অপমান করা হলো, সেটির আমরা প্রতিবাদ জানাই, আমরা মর্মাহত, আমরা দুঃখিত। মোহতারামের কাছে আমরা আসবো। মোহতারামের কাছে এই পর্যায়ে যেটি জানতে চাইব যে এখানে বারবার আমাদের বড়রা এবং মোহতারামা বলছেন, মোহতারামের বিবৃতিতেও আমরা দেখেছি যে আদর্শের কথাটা এবং স্বকীয়তার যে কথাটা বারবার আসছে। আমরা একটু জানতে চাই, আমাদের দর্শকদেরকেও আমরা জানাতে চাই। এই মুহূর্তে আমরা দেখছি আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন, প্রায় 3 শতাধিকের উপরে আমাদের সাথে দর্শক এই মুহূর্তে লাইভে রয়েছেন। পরবর্তীতে দর্শকরা দেখবেন, অনেকেই মন্তব্য করছেন। মোহতারামকেও পেয়ে দর্শকরা উৎফুল্ল, আনন্দিত। আমরা মোহতারামের শুকরিয়া আদায় করছি। মোহতারামের কাছে আমরা জানবো একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আমাদের কওমি মাদারিস সমূহের যে স্বকীয়তা, আসলে স্বকীয়তা বলতে কি, এবং দেওবন্দ, আমরা যে দেওবন্দকে অনুসরণ করি, দেওবন্দের আদর্শটা আসলে কি, যে আমরা যদি আদর্শ এবং স্বকীয়তা না জানি আমরা অনুসরণ কিভাবে করব? এটা আসলে অনেক লম্বা আলোচনার বিষয়। তখন সংক্ষিপ্তভাবে জানবো একটা বিষয়। আসলে কওমি মাদ্রাসার স্বকীয়তা বলতে কি, এটা অনেক বড় বিষয়। কওমি মাদ্রাসা সবসময় সাধারণ মানুষের দান অনুদানে এবং সাধারণ মানুষের সহযোগিতায়, ভালোবাসায় পরিচালিত হয়। এবং কওমি মাদ্রাসা সবসময় জাতির জন্য সমস্ত বিপদে, জাতির সমস্ত বিপদে কওমি মাদ্রাসা সমস্ত এগিয়ে আসে। এটার কারণ সাধারণ মানুষ কওমি মাদ্রাসা একমাত্র সাধারণ মানুষের কাছে জবাবদিহি করে। এবং কওমি মাদ্রাসা সবসময় সরকারের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, ভালো হোক, যেটা ভালো মন্দ সব সঠিকভাবে মানুষের উপস্থাপন করে। আমি স্বীকৃতি বলতে একটি কথাই বলবো, যে কওমি মাদ্রাসা যে আদর্শ নিয়ে আমাদের জাতির সামনে 150 বছর উপর ছিল, এই যে আদর্শ ছিল, আমাদের ওলামা ইকরাম যে আদর্শ লালন করতেন, আমি মনে করি এটাই আমাদের স্বকীয়তা। যে আদর্শ লালন করেছেন এবং এতদিন যে লালন করে এসেছেন, এটাই আমাদের স্বকীয়তা বলে আমি মনে করি। দ্বিতীয় বিষয়, এই বিষয় রয়েছে যে কওমি মাদ্রাসা দ্বিতীয় 150 বছর পর্যন্ত কখনো কোনো সরকারের অনুদান গ্রহণ করেনি, এবং কওমি মাদ্রাসা কখনো কোনো বাতিলের সামনে নিজের মাথাকে নত করেনি। কওমি মাদ্রাসা কখনো শত্রুর সামনে নিজের মাথাকে নিচে করেনি। সবসময় দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র কওমি মাদ্রাসা সামনে এগিয়েছিল, তাদের নিজস্ব এই স্বকীয়তার কারণেই। আজকে তো কওমি মাদ্রাসা নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে, তাহলে কওমি মাদ্রাসা জাতির কোনো উপকারে আসবে না, দেশের কোনো উপকারে আসবে আমি মনে করি না। এক্ষেত্রে দারুন দেওবন্দ আমাদের আদর্শ। আমি আগে বলি দারুন দেওবন্দ আমাদের আদর্শ। দারুন দেওবন্দ সবাই বলা হয় এই দারুন দেওবন্দ দুনিয়ার সারা একটা বিদ্যালয়, এবং আল্লাহ পাক দারুন দেওবন্দের প্রতিটি ইটা বালকে এমনভাবে কবুল করেছেন যে হাজার বছর পর্যন্ত দারুন দেওবন্দের অবদান মানুষের বেঁচে থাকবে আমি মনে করি। এক্ষেত্রে দারুন দেওবন্দ আমাদের আদর্শ। তারা স্পষ্ট করে সরকারের টাকা ফেরত দিয়ে এটা বলে দিয়েছেন যে দারুন দেওবন্দ কখনো কোনো সরকারের অনুদান গ্রহণ করে না এবং ভবিষ্যতে করবে না। আমি মনে করি আজকের কওমি মাদ্রাসার জন্য এটা আদর্শ হওয়া উচিত। জি আলহামদুলিল্লাহ মোহতারাম, অত্যন্ত চমৎকারভাবে আমাদের আদর্শের জায়গাটা ক্লিয়ার করে দিয়েছেন, এবং আমাদের দেওবন্দ, আমরা যে প্রতিষ্ঠানকে অনুসরণ করি, সেই প্রতিষ্ঠানের আদর্শের জায়গাটাও ক্লিয়ার করে বলেছেন। আমি মোহতারামের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাইব এই পর্যায়ে। সেটি অনেকেই বলেছেন যে অনুদান গ্রহণ না করার ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি কারণ বলছেন যে আমরা যদি সরকারের অনুদানটি গ্রহণ করি তাহলে সরকারের দাসত্বে পরিণত হবে কওমি মাদ্রাসা, এ ধরনের একটা কথা বলে অনেকে। আসলে এই যে সাময়িক যে অনুদানটা, এটা তো সবসময় আসবে না, সাময়িক একটা অনুদান, এটা গ্রহণ করলে কি আসলে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাচ্ছে কিনা? এটা সাময়িক নয়, এটা সুদূর প্রসারী বিষয়। এটা সুদূর প্রসারী বিষয় রয়েছে। এখানে আরো একটি বিষয় মোহতারাম আমাদেরকে বলেছেন, কওমি মাদারিস এটি আজকালকের বিষয় না, যুগ যুগ ধরেই এই ঐতিহ্য আমাদের চলে আসছে। এই ঐতিহ্যের যে একটা পতন হবে যদি এটা অনুদানটা গ্রহণ করা হয়, এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা পরবর্তী প্রশ্নে যাব মোহতারামের কাছে।
যে সকল প্রতিষ্ঠান অনুদান গ্রহণ করবে, আমরা ইতিমধ্যে দেখেছি হাটহাজারী মাদ্রাসা, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে একটি বিবৃতি সোশ্যাল মিডিয়াতে এসেছে, সেখানেও বলা হয়েছে সরকারি অনুদান গ্রহণ করবে না। এটি অবশ্য মেখল মাদ্রাসার পরে। আমরা তারপরেও সাধুবাদ জানাই, যদিও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী হিসাবে আমাদের রইস হিসাবে সবার আগেই দিক নির্দেশনা আসা উচিত ছিল। আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি, আমাদের এসব বলা উচিত, যদিও এটি অনেকে বেয়াদবি হিসাবে নেবেন। তবুও আমরা সাধুবাদ জানাচ্ছি। মোহতারামের কাছে যেটি জানতে চাইবো, তারপরেও আমরা দেখব অনেকেই অনেক জায়গায় অনুদানটি গ্রহণ করে নিচ্ছে এবং অনেকেই নিবে। এটা অতীতেও হয়েছে, অনেকেই সরকারের কাছে নতজানু হয়েছে, সরকারের আদর্শগুলোকে মেনে নিয়েছে, নিজেদের স্বকীয়তাকে বিসর্জন দিয়েছে। এই ইতিহাসও আছে। আমাদের কওমি মাদারিসের এই সব কিছু বিসর্জন দিয়ে আদর্শ রক্ষার যেরকম আন্দোলন আমরা দেখি, আদর্শ বিসর্জনের ইতিহাসও আমরা দেখি। মোহতারাম একটু যদি বলেন, যারা অনুদানটি গ্রহণ করবে তারা কি আসলে আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে কিনা? এই বিষয়টি বলা আসলে অনেক কঠিন। একটি বিষয় আমি বলতে চাই, আমি আবারও উম্মুল মাদারিস হাটহাজারী, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা স্পষ্ট করে দিয়েছেন, একটু দেরিতে করে স্পষ্ট করেছেন যে তারা সরকারি অনুদান গ্রহণ করবে না। আপনি যেটা বলেছেন যে এটা আগে বলা উচিত ছিল, হ্যাঁ, এটার সাথে আমি একমত। তবে এরপর আমি ধন্যবাদ জানাই হাটহাজারী কর্তৃপক্ষকে, তারা বিষয়টাকে স্পষ্ট করেছেন। আমি মনে করি এরপর আর আমাদের সমস্ত মাদারিস বক্তব্য একই হওয়া উচিত। এখানে একটা বিষয় আপনি বলেন যে যারা গ্রহণ করবে তারা আদর্শচ্যুত হবে কিনা, এক্ষেত্রে বিষয়টা অনেক বড় বিষয়। আমি এই বিষয়ে আমার বক্তব্য যেটা আমরা বলেছি, যে আমি এই কথাই মনে করি যে যারা এটা গ্রহণ করবে তারা কওমি মাদ্রাসার আদর্শ থেকে বিচ্যুত হবে, পুরো না বললেও তারা কওমি মাদ্রাসা তাদের নিজস্ব স্বকীয়তা হারাবে। জি, অবশ্যই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। আসলে এটি অত্যন্ত সেন্সিটিভ, স্পর্শকাতর একটি বিষয়। যে মোহতারাম অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বিষয়টি। মোহতারামের কাছে যেটি জানবো, মোহতারামের যে বিবৃতি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, সেখানে মোহতারাম একটি কথা উল্লেখ করেছে, অর্থাৎ হাটহাজারী উপজেলা থেকে আমাদের ইউনু মহোদয় জনাব রুহুল আমিন স্যারের আইডি থেকে যে একটি লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে কওমি মাদ্রাসার বিভিন্ন তালিকা রয়েছে, কওমি মাদ্রাসা সমূহের নাম সেখানে রয়েছে। মেখল মাদ্রাসার পাশাপাশি সেখানে এতিমখানাও উল্লেখ করেছেন। মোহতারাম সেটিরও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন মেখলে কোনো লিল্লা বোর্ডিং নেই এবং এতিমখানাও নেই। আমাদের যে প্রশ্নটি, যে মোহতারাম মেখল মাদ্রাসায় যেহেতু লিল্লা বোর্ডিং নেই, এতিমখানা নেই, ঠিক সে কারণেই কি এই অনুদান বা প্রণোদনাটি গ্রহণ করা হয়নি? এবং এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন এসে যায়, যে সকল মাদ্রাসায় লিল্লা বোর্ডিং রয়েছে, এতিমখানা রয়েছে, তারা কি তাহলে গ্রহণ করতে পারবে কিনা? অনেক যুক্তিযুক্ত প্রশ্ন। তবে আমি আবার স্পষ্ট করতে চাই, আমাদের লিল্লা বোর্ডিং নেই এটা সবাই জানে যে মাদ্রাসা মেখল মাদ্রাসা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য মাদ্রাসা, যেখানে ছাত্ররা নিজে পাক করে, নিজে রাঁধে, নিজের টাকা দিয়ে খায়। তবে এটা সবাইকে জানা দরকার। আমরা বলেছি যে আমরা কিছু অসহায়, প্রতি বছর প্রায় 200-250 এরকম অসহায় গরিব ছেলেদেরকে তাদের মাসিক চলার মতো টাকা দিয়ে তাদেরকে পাক করে খেতে বলা হয়। লিল্লা বোর্ডিং নেই, কথাটি বোর্ডিং না থাকলেও আমাদের দেওয়ার জায়গা রয়েছে, আমরা দিচ্ছি। প্রতি বছর আমরা বেশ টাকা, প্রতি মাসে প্রায় 200-250 ছেলেকে আমরা 1700-1600 টাকা, 1700 টাকা করে দিচ্ছি, খানা খাওয়ার জন্য দিচ্ছি। এসব নেই এক কথা বলা যাবে না। এরপরও আমরা নিয়ে নিই, আমাদের দেওয়ার জায়গা ছিল কিন্তু আমরা নিয়ে নিই। লিল্লা বোর্ডিং না থাকলেও আমাদের দেওয়ার জায়গা রয়েছে, এবং যারা দেয় আমরা এগুলো এভাবে খরচ করে থাকি। কিন্তু আজকে একটা বিষয় যে আমরা এটা আমাদের আদর্শের কারণে নেওয়া হয়নি, লিল্লা বোর্ডিং নেই এই জন্য নয়। আর যাদের লিল্লা বোর্ডিং রয়েছে তারা নিবে, তারা নিতে পারবে। আমি এটা আগেও বলে আসছি যে কেউ নেই, তাহলে এক্ষেত্রে লিল্লা বোর্ডিং এটা কোনো বিষয় নেই। মূল বিষয় হচ্ছে তারা আদর্শ এবং স্বকীয়তায় হারাবে। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই মেখল মাদ্রাসা, যেটির নাম আপনারা ইতিমধ্যে বারবার শুনেছেন, মেখলের যে ঐতিহ্য, আমরা একটি চমৎকার তথ্য পেয়েছি। এটা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে মেখল মাদ্রাসা ছাত্রদেরকে টাকা দেওয়া হয় ভরণ পোষণের জন্য। এখানে লিল্লা বোর্ডিং না থাকা সত্ত্বেও মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের যে দানশীল ভাইরা যে সকল অনুদান মাদ্রাসায় দিয়ে থাকেন, সেগুলো ছাত্রদেরকে প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুক্রিয়ার বিষয়, অত্যন্ত চমৎকার বিষয়। এই তথ্যটি আমাদের অজানা ছিল, আমরা মোহতারামের কাছ থেকে এটি জেনেছি। মোহতারামের কাছে আরেকটি প্রশ্ন যাব, সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন তুলেছেন যে কওমি মাদ্রাসা সমূহে বিভিন্ন ধরনের মানুষই দান খয়রাত করে থাকেন, জাকাতের টাকা বা বিভিন্ন সময়ে মাহফিল আছে, কোরবানের সময় আছে, বিভিন্ন মৌসুমে তারা দান দিয়ে থাকেন, অনুদান দিয়ে থাকেন। সেখানে বিভিন্ন ধরনের টাকা আমি
বলবো হারাম টাকা, হালাল টাকা, বিভিন্ন ধরনের টাকা সেখানে থাকতে পারে, তখন সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে কিভাবে সেটাকে লেহাজ করা উচিত বা বেঁচে থাকা উচিত? আবার আরও একটি বিষয়, যে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আমরা যেটি দেখি, সরকারি বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বা কর্মকর্তাগণ অতিথি হয়ে থাকেন, এটি কিভাবে দেখবেন? এটিকে আদর্শের সাথে সাংঘর্ষিক কিনা? আমি অন্য কারো কথা বিষয় বলতে চাই না, আমি আমার বিষয়টা বলতে চাই। জি অবশ্যই, আমি আমার জায়গাতে আমার বিষয়টা বলতে চাই যে আমরা এই আমাদের মাদ্রাসার উসুল, যে লিখিত উসুল নিয়ম রয়েছে, নিয়মে আমাদের প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ একটা আদর্শ কথা লিখে গেছেন, এবং সেখানে টাকা গ্রহণের ক্ষেত্রে হালাল বিষয়গুলি, হালাল টাকাকে বিবেচনা করার জন্য স্পষ্ট আমাদের উপর নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে বাংলাদেশে একমাত্র আমি বলতে পারি, আমি অন্য কারো বলবো না, বাংলাদেশের মধ্যে অন্য মাদ্রাসা আছে কিনা, একমাত্র মেখল মাদ্রাসা এরকম যে একটা বিল্ডিং করার জন্য বর্তমানে একজন এমপি, বাংলাদেশের বর্তমান সরকারি দলের একজন এমপি, উনি এমপি ছিলেন, তখন এমপি ছিলেন না, 2 কোটি টাকার উপরে আমাদের মাদ্রাসার জন্য দেওয়ার কথা বলেছেন, এই যে উনি বিল্ডিংটা করে দেবেন। কিন্তু যেহেতু ওনার টাকার ব্যাপারে আমরা সন্দিহান ছিলাম, এবং উনি যে কথা বলেছে এটার সাথে আমরা একমত হইনি, আমরা ওই টাকা গ্রহণ করিনি, স্পষ্ট ওই টাকা ফেরত দিয়েছি। এরপরও আরও অনেক টাকা, অনেকের টাকা ফেরত দেওয়ার ইতিহাস আমাদের মাদ্রাসা রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তাকে আনে যে অনুষ্ঠান অতিথি করা হয়, আপনারা হয়তো ভালো করে জানেন, আমাদের মাদ্রাসা কখনোই কোনো সরকারি কিংবা রাজনৈতিক লিডারদেরকে আমাদের মাদ্রাসায় এনে অতিথি করা হয় না, এবং কখনো করা হয়নি, ইনশাআল্লাহ সামনে এটা হবে না। আমি মনে করি এটা একটা আদর্শ। মাদ্রাসাগুলি যতটা সময় এর থেকে দূরে থাকতে পারবে ততটা ওই মাদ্রাসার জন্য ভালো হবে, এবং নিজের শৌখিয়তা বজায় থাকবে, উস্তাদরা স্বাধীন হিসেবে কাজ করতে পারবে, অন্যথায় তাদেরকে পরাধীনতার গ্লান নিয়ে বসবাস করতে হবে। আলহামদুলিল্লাহ মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা বলেছেন, যে আদর্শের জায়গাটা ধরে রাখা অত্যন্ত কঠিন। মোহতারাম যে তথ্যটি দিয়েছেন, যে প্রিয় দর্শক আপনারাও শুনছেন, অসংখ্য দর্শক আমাদের সাথে রয়েছে, যে 2 কোটি টাকার একটি বাজেট প্রত্যাখ্যান করা শুধু আদর্শের জন্য, এটি কিন্তু সহজ বিষয় না। আমাদের নমুনা, আমরা অনেক সময় কিছু বিচ্ছুত ঘটনার জন্য আমরা হতাশ হয়ে পড়ি, যে আমরা কাকে অনুসরণ করব। আমাদের ওলামায়ে কেরাম তো বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, আমাদের যে আদর্শ অক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। যে প্রিয় দর্শক, আসলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন তার দিনকে তিনি হেফাজত করবে, এটা অবশ্যই সত্য, চিরসত্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে এভাবেই এবং এই সকল মানুষের মাধ্যমেই দিনকে হেফাজত করবে। সেগুলোকে খুঁজে নেওয়া, তাদের খোঁজ পাওয়া, সেটি আমাদেরই দায়িত্ব, আপনাদেরই দায়িত্ব। তারা কখনোই এসে বলবে না যে আমরাই আদর্শের কর্ণধার, আমরাই আদর্শের ধারক বাহক, এটা কখনো বলবে না, এবং এটা বলা উচিত না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমাদের সামনে এনে দেবে, আমাদেরকে তাদেরকেই অনুসরণ করা উচিত। কেউ বিচ্যুত হবে, কেউ বিভ্রান্ত হবে, কারো একটু আদর্শ থেকে সরে আসবে, এটি স্বাভাবিক। আমরা মানুষ হিসেবে ভুল থাকতেই পারে, আমরা বলছি না যে সকলেই 100% সঠিক পথে থাকবে। আমরা জাস্ট আপনাদের সামনে তুলে আনতে চাই, আপনাদেরকে দেখাতে চাই, আপনাদেরকে বুঝাতে চাই যে কওমি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম আকীদার ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, স্বকীয়তার ক্ষেত্রে কতটা স্বচ্ছ, এবং আমাদের অনুসরণের জন্য, অনুকরণের জন্য আমাদের মজবুত দৃষ্টান্ত রয়েছে। আমি আজ বিশেষভাবে একটি প্রতিষ্ঠানের কর্ণধারকে স্মরণ করব, সেটি হচ্ছে মেখল মাদ্রাসা, মেখলের বর্তমান দায়িত্বশীলগণ, এবং তাদের এটি সম্ভব হয়েছে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অনেক অনেক রহমত দান করুক। আমরা তাকে স্মরণ করব, তার যেই আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটির মাধ্যমেই সম্ভব হয়েছে। যে প্রিয় দর্শক, আমরা মরহুম মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহর আদর্শের কথাও শুনবো। তার আগে আমাদের মুহতারাম থেকে একটি বিষয় জানতে চাইব, যে সরকার একটি নির্দেশনা দিয়েছে, যেহেতু মেখল মাদ্রাসাও বাংলাদেশে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকার কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। যদি এর আগে পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে খুলে যাবে, এটি সরকারও বলে দিয়েছে। তো মেখল মাদ্রাসা যেহেতু বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, এবং সরকারের এই নির্দেশনাকে কেন্দ্র করে আমাদের সকল কওমি মাদ্রাসাও কিন্তু এক ধরনের চুপ রয়েছে, অর্থাৎ পরবর্তী খোলার তারিখ কবে সেটি কেউ বলছে না। অর্থাৎ এক পক্ষে আমরা বলতে পারি যে সরকারি নির্দেশনাকে মেনে নিয়েছে। যে মোহতারাম, এই বিষয়টিকে কিভাবে বলবেন, কিভাবে দেখছেন? আমি এই বিষয়টা লম্বা সংক্ষিপ্ত বলতে চাই।
যে আপনি যে কথা বলেছেন যে সরকারি নির্দেশনা যে সেপ্টেম্বর মাসে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কিন্তু আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা নির্ধারিত খোলা তারিখ ঘোষণা করেছি যে আমরা বলেছি যে ঈদের পর 7 দিন পর আমাদের মাদ্রাসা খুলে যাবে, এবং খোলার পর আমরা যেহেতু পরীক্ষা নিতে পারিনি, আমরা যেহেতু পরীক্ষা নিতে পারি, আমাদের পরীক্ষা হবে, পরীক্ষার পর ইনশাল্লাহ মাদ্রাসা নতুন ভর্তি কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে আমি আপনাকে স্পষ্ট করে একটা বিষয় বলতে চাই। তো বিষয়টি নিয়ে আসলে আমরা যথেষ্ট পরিমাণ ভেবেছি এবং ভাবছি। এর মধ্যে হাঁটা যেতে আমরা শিশু ওলামা কেরামের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। আজও আমাদের একটা এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। আমরা এর মধ্যে একটা সিদ্ধান্ত নিব যে যেহেতু বাংলাদেশে 800-র উপরে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, বাংলায় লকডাউন নামে চলছে, লকডাউন চলছে না, বাজারে ঘাটে মানুষের হুজুম, এক্ষেত্রে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসায় কেন বন্ধ রাখা হবে, মসজিদ মাদ্রাসা কেন বন্ধ করে রাখা হবে? আমি মনে করি এক্ষেত্রে আমরাও বলছি, আমরা সরকারের নির্দেশনার সাথে সাথে মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছি, 1 ঘন্টা দেরি করি। সরকারের নির্দেশনার সাথে আমরা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছি, 1 ঘন্টা আমরা দেরি করি না। আমাদের হল খালি করা হয়েছে, আর সমস্যা মাঝে বিরান ভূমি, কোনো ছেলেবেলে নেই, আমরা খালি করেছি। এক্ষেত্রে আমরা সরকারের একটা বিষয় স্পষ্ট বলতে চাই, যেহেতু তারা গার্মেন্টস করে দিয়েছে, শুনছি 5 তারিখ পরে বিভিন্ন সরকারের অফিস খুলে দেওয়া হবে, 5 তারিখ পরে অফিস খুলে দেওয়া হবে, লকডাউন শিথিল করা হবে। এক্ষেত্রে আমি মনে করছি বর্তমান এই পরিস্থিতিতে এই হেফজখানা, নুরানি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসাগুলোকে অবিলম্বে খুলে দেওয়া হোক, এবং এগুলো যে রমজানের পরে যে খোলার একটা ডেট রয়েছে ওই নির্ধারিত তারিখেই এটা খোলার সুযোগ করে দেওয়া হোক। অন্যথায় ওলামা কেরাম এই বিষয়টি নিয়ে ভাবতে হবে, এবং শীর্ষ ওলামা কেরাম আমার অনুরোধ তারা যেন বিষয়টি নিয়ে নতুন করে ভাবে কি করা যায়। জি, মোহতারাম অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন যে বাজারঘাট এবং বিভিন্ন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে, কওমি মাদ্রাসা এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ থাকবে। আমি একটি কথা স্মরণ করাইতে চাই যে আমাদের বিশেষ প্রখ্যাত ওয়াইজ মুফাসসির কোরআন জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহর যে জানাজায় অসংখ্য মানুষ সমাবেত হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমগুলোতে দুঃখজনকভাবে সমালোচনা এবং তীব্র সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে একটি জাতীয় টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে সেই জানাজায় যারা অংশগ্রহণ করেছিল তাদের বাড়িঘরগুলো লকডাউন করে দেওয়া হয়েছে, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, মানে একটি কোনো ধরনের রিস্ক যাতে না হয়। সেই প্রতিবেদনে একটি জাতীয় টেলিভিশন তারা বলছে কারো দেহে করোনা সংক্রমিত হয়নি, আলহামদুলিল্লাহ কারো দেহেই করোনা সংক্রমিত হয়নি। আমরা এক্ষেত্রে আরও বলতে চাই, আরও স্পষ্টভাবে বলতে চাই, মোহতারাম বলেছেন এই যে লকডাউনের নামে, বন্ধ করে দেওয়ার নামে ধর্মীয় প্রতিষ্ঠানকে, বিশেষভাবে ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে। আর যদি বিশেষভাবে উল্লেখ করা হয় যে বাংলাদেশে ইসকনের একটি মন্দিরে প্রায় 30-এর উপরে পুরোহিত আক্রান্ত হয়েছে, সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ার কোনো মাথা ব্যথা নেই, অথচ জানা যায় মানুষ জমায়েত হয়েছে সেটি নিয়ে মাথা ব্যথা, অথচ সেখানে কেউ আক্রান্ত হয়নি। লক্ষাধিক মানুষ যেখানে গণজমায়েত হয়েছে তাদেরকেও আক্রান্ত হলো না, এখানে 30-40 জন মানুষ তারা সবাই আক্রান্ত হয়েছে। এটি আসলে আমাদের ভাববার বিষয়। আমাদের মিডিয়া কেন নির্লজ্জভাবে এখানে চুপ রয়েছে সেটিও আমাদের প্রশ্ন তোলার বিষয়। মোহতারাম অত্যন্ত চমৎকার একটি বিষয় বলেছেন। আমাদের ওলামায়ে কেরামের এখানে ভাবার উচিত আমাদের কওমি মাদারিসগুলো রমজানের পরে আসলে খুলবে কিনা বা আমাদের সিদ্ধান্ত কি সেটি জানিয়ে দেওয়া উচিত। যে মোহতারামের কাছে আমরা সর্বশেষ যে বিষয়টিতে আসবো, আমাদের মুফতি আজম রাহিমাহুল্লাহর যে আদর্শের বিষয়টি আমরা আমাদের দর্শককে জানাতে চাই, এবং যে আদর্শকে আঁকড়ে ধরে মেখল মাদ্রাসা আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি আইডল হিসেবে পরিচিত হচ্ছে এবং অনুকরণীয় হয়ে আছে এবং সকলের কাছে বারবার প্রশংসিত হচ্ছে। আমরা সেই আদর্শের কথাগুলো মোহতারামের কাছ থেকে একটু শুনতে চাইব। মোহতারাম আমাদেরকে একটু বলবেন। জি, আসলে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি ওদের নিজে একটি প্রতিষ্ঠান, নিজে একটি আদর্শ, যাকে আমরা যুগ যুগ ধরে অনুসরণ করে আসছি। আমরা জানি উনি দারুল দেওবন্দ থেকে হাটহাজারী মাদ্রাসা আসার পর হাটহাজারী মাদ্রাসায় ফতোয়া বিভাগ যখন চালু হলো তখন থেকে মৃত্যু পর্যন্ত, এন্তেকাল পর্যন্ত প্রায় 62 বৎসর হযরত হাটহাজারী দারুল উলুম ইসলাম মাদ্রাসার ফতোয়া বিভাগের প্রধান ছিলেন। এবং হযরত যখন এই 1931 ইংরেজিতে জামিয়া হামিদুস সুন্নাহ মেখল প্রতিষ্ঠা করেন, তখন এই মাদ্রাসা কোনো প্রতিষ্ঠানের মাদ্রাসা ছিল না, এটা উজুরে আসতেন, বিভিন্ন জনকে পড়াতেন, এভাবে একটা মাদ্রাসা আস্তে আস্তে হয়ে গেছে। এন্তেকালের আগে উজুর যখন এন্তেকাল করবেন তার আগের বছর আমাদের ওই মেখল মাদ্রাসার বাসের সবাই একটি কথা বলেছেন যে আমি আসলে এই অনেকে বলছেন আমি এন্তেকালের পরে এই মাদ্রাসার কী অবস্থা হবে, এটা তার বন্ধ হয়ে যাবে, এটা কোনো স্থায়ী আয় নেই, চাঁদা তোলা হয় না, চামড়া তোলা হয় না,
কোনো স্পেশাল সবার কাছে কালেকশন করা হয় না, তাহলে এই মাদ্রাসা চলবে কীভাবে? হযরত মুফতি রহমতুল্লাহ এটা জবাব দিয়ে গেছেন যে দেখো, যে এই মাদ্রাসাকে আমি আমার নিজের মাদ্রাসা মনে করি না, আমি এই মাদ্রাসাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেছি। আল্লাহ যদি মনে করেন যে এই মাদ্রাসা থাকবে, তাহলে এই মাদ্রাসা থাকবে, আর আল্লাহ যদি মনে করেন যে এই মাদ্রাসা থাকার দরকার নাই, তাহলে এই মাদ্রাসা আমার কোনো প্রশ্ন নেই, আমার কোনো কথা নেই। আল্লাহ পাক রহমতুল্লাহ আপনারা সবাই জানেন, হযরত ইন্তেকালের সময় মাদ্রাসার ছাত্র ছিল 250, আর এখন প্রতি ক্লাসেই এর থেকে বেশি ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে হুজুর একটা স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন যে আমাদের এই মাদ্রাসা চলবে কীভাবে, আমাদের মাদ্রাসা কীভাবে চলবে, একটা স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। এক্ষেত্রে আমি বলতে চাই, হযরত মুফতি রহমতুল্লাহ বলেছেন যে মাদ্রাসা যখন আসাদে কেরাম এবং মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি অনুসরণ করবে, সুন্নতগুলিকে অনুসরণ করবে, এবং মাদ্রাসা যখন আমানতদারি বজায় থাকবে, মাদ্রাসা যখন নাকি মাদ্রাসার সমস্ত অপব্যয়গুলি যেগুলো করা হয় এগুলো বন্ধ হয়ে যাবে, এবং ছাত্ররা সম্পূর্ণ আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করবে, ইনশাআল্লাহ মাদ্রাসা কখনো অভাব হবে না। এক্ষেত্রে হুজুর বলে গেছেন যে তোমরা কোনো অবস্থায় সবার থেকে কালেকশন করে চেয়ে মাদ্রাসা পরিচালনা করিও না। কীভাবে মাদ্রাসা পরিচালিত হবে? হুজুর বলেছেন যে আল্লাহর বান্দারা যদি মনে করে যে এই মাদ্রাসা দেওয়া দরকার, এটা একটা প্রয়োজনীয় মাদ্রাসা, এটা দেওয়া দরকার, তাহলে তারা নিজে এসে দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আজকে হযরত ইন্তেকালের 40 বছর পরেও মানুষ নিজে এসে আমাদের মাদ্রাসা দিয়ে যায়। এরপর বলেছে যদি দেখো যে না এরপরেও তোমরা মাদ্রাসা চালাতে পারছো না, তাহলে তোমরা ছাত্রদের থেকে মাসিক বেতন নিবে, মাসিক বেতনে তুমি মাদ্রাসা চালাবো। হ্যাঁ, যদিও এই মুহূর্তে বিষয়টা অত্যন্ত কঠিন, কিন্তু হযরত মুফতি রহমতুল্লাহ বিষয়টা আজকে আমরা স্পষ্ট করে বলতে পারছি যে হুজুরের এই আদর্শ মানার কারণে মাদ্রাসা আজকে কারো কোনো কথা মানতে এই মাদ্রাসা বাধ্য নেই। মাদ্রাসা স্বাধীন এবং স্বাধীন একটা প্রতিষ্ঠান হিসেবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি যারা এই মাদ্রাসাকে অনুসরণ করতে চান, যারা তারা মুফতি ফজলুর রহমতুল্লাহর আদর্শগুলি যে অনুসরণ করে থাকেন এবং হযরতের কথাগুলি শুনে থাকেন যে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার আয়ের পথ কখনো বন্ধ হবে না। আরেকটা বিষয় আমি বলতে চাই, হুজুর কখনো মাদ্রাসার স্থায়ী আয়ের বিরোধী ছিলেন। হুজুর হাসতাগান অনুসারেও আমরা হুজুরও মুফতি রহমতুল্লাহ যে স্থায়ী আয়, যেটা একটা মার্কেট করে দেওয়া হলো, মার্কেটে কিছু দোকান থাকবে, এটা ভাড়া দিয়ে মাদ্রাসা চলবে, কমার্শিয়াল যে এটা স্থায়ী আয়, এটা হযরত মুফতি রহমতুল্লাহ এটা বিরোধী ছিলেন। হযরত জীবিত অবস্থায় আপনার চট্টগ্রামের চাকতায় একজন মানুষ কিছু জায়গা দিয়ে একটা মার্কেট করে দিতে চেয়েছিল মাদ্রাসার জন্য। হুজুর এই বিষয়টি অত্যন্ত বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছে, বলেছে যদি এখানে স্থায়ী আয়ের ব্যবস্থা হয় তাহলে আমার শিক্ষকগণ থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল চলে যাবে। এক্ষেত্রে আমি মনে করি হযরত মুফতি রহমতুল্লাহ যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, ওনার যে তাকওয়া, ওনার যে সক্রিয়তা আমাদের সামনে রেখে গেছেন, এটা যদি সারা দুনিয়ার মানুষ অনুসরণ করে, বিশ্বের মাদ্রাসাগুলো অনুসরণ করে, কখনো কোনো মাদ্রাসা ইনশাআল্লাহ অভাব হবে না, এটা আমি মনে করি। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে মোহতারাম আমাদের মরহুম মুফতি আজম রাহিমাহুল্লাহর আদর্শের কথাগুলো আমাদেরকে জানিয়েছে। আমি সেখান থেকে বলতে চাই যে মুফতি আজম রাহিমাহুল্লাহর যে আদর্শ, সেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমাদেরকে বাতলিয়ে দিয়ে গেছেন। মুফতি আজম রাহিমাহুল্লাহর আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো ভিন্নতা নেই, এক ও অভিন্ন। এখানে যে মুফতি আজম রাহিমাহুল্লাহর যে আদর্শকে অনুসরণ করে চললে মুফতি আজম রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠান টিকে আছে, আমি সেটিও বলছি। যে আমরা অনেকে আশঙ্কা করি যে শুধু তাওয়াক্কুলের উপরে থাকলে মাদ্রাসা চলবে কিনা, আমাদেরকে কমার্শিয়াল চিন্তাভাবনা করতে হবে, আমাদেরকে স্থায়ী আয়ের চিন্তাভাবনা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের সামনে তো নমুনা রয়েছেই, আমরা কেন হতাশ হব, আমরা কেন পেরেশানিতে ভুগবো? মোহতারাম আমাদেরকে তো বলেছেনই, যখন আমাদের মুফতি আজম রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন তখন ছাত্র সংখ্যা কত ছিল, আর এখন আলহামদুলিল্লাহ মেখল তাদের ছাত্রদেরকে, আমাদের মরহুম মুফতি আজম রাহিমাহুল্লাহ বলেছেন যে ছাত্রদের থেকে বেতন নেওয়ার জন্য, এখন আলহামদুলিল্লাহ মেখল ছাত্রদেরকে ভরণ পোষণ করে ছাত্রদের খরচ দিয়ে যাচ্ছে। এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুলের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ ইখলাসের কারণে। প্রিয় দর্শক, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের অনুসরণের জায়গা। এখানে বারবার যেহেতু মুফতি আজম রাহিমাহুল্লাহর আদর্শের কথা আসছে, ওনার নাম যেহেতু বারবার আসছে, আমি মোহতারামের কাছে সর্বশেষ একটি প্রশ্ন করব এবং এটি করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। যে আমাদের মুফতি আজম রাহিমাহুল্লাহ যখন পৃথিবীতে ছিলেন, আমাদের একজন গ্র্যান্ড মুফতি ছিলেন। আমাদের যে সমসাময়িক যে সমস্যাগুলো হতো, আমাদের যে নতুন অবস্থা যখন তৈরি হতো, আমাদের একজন সমাধানদাতা ছিলেন, তিনি আমাদেরকে রাহনুমাই করতেন, রাস্তা দেখাতেন। এখন আপনিও হয়তো এটি স্বীকার করবেন, এই মুহূর্তে আমাদের সে ধরনের কেউ নেই।
এটি হয়তো স্বীকার করাটা কষ্টকর হলে আমাদের স্বীকার করতে হবে। মোহতারাম অবশ্যই এটি অনুভব করেছেন, এই যে একটি পরিস্থিতিতে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত জানাচ্ছে, এই জুমার ক্ষেত্রে, তারাবির ক্ষেত্রে, অর্থাৎ মাসাইলের ক্ষেত্রে। এই যে করোনার পরিস্থিতিতে নতুন যে একটা পরিস্থিতি আসলো, সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি নতুন নতুন কথাগুলো বলে যাচ্ছে। একজন এমন কোনো সিদ্ধান্ত দিতে পারছে না যেটাকে জাতি অনুসরণ করবে। আপনি কি এই ক্ষেত্রে এসে একজন মুফতি আজমকে, মুফতি আজমের শূন্যতাকে অনুভব করছেন কিনা, বা আমাদের করণীয়টা কি? এক্ষেত্রে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিষয়টা বলতে চেয়েছিলাম, আমি আমার বক্তব্য একটি অনলাইন নিউজে স্পষ্ট করে বলেছি, গতকাল এসেছে, যে আসলে বর্তমানে এই অবস্থায় মুফতি আজম ফজলুর রহমতুল্লাহ না থাকলেও হুজুর নেই, হুজুর শূন্যতাকে পূরণ করতে পারবে না। হজরত পরে হজরত মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হাটাতের মধ্যে গ্র্যান্ড মুফতি ছিলেন, হুজুরের শূন্যতাকেও পূরণ করতে পারবে না। কিন্তু এরা না থাকলেও আপাতত আমাদের বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী এবং হাটাতের মাদ্রাসার বর্তমান প্রধান মুফতি এবং হযরত মুফতি নূর আহমদ সাহেব দামাত বরকাতুহুর মতো উলামা ইকরাম এখন আমাদের সামনে রয়েছেন। আমি একটা স্পষ্ট করে বলতে চাই, আমি আগে বলেছি যে মানুষ নেই, তার মতো যোগ্যতার মানুষ থাকবে না, কিন্তু তাই বলে ওই পদগুলো শূন্য রাখা যাবে না। এক্ষেত্রে আমি বলতে চাই, হাইয়ার নিজস্ব উদ্যোগে একজন গ্র্যান্ড মুফতি হাইয়ার নিজস্ব উদ্যোগে সরকার একটা প্রস্তাব দিবে যে একটা সর্বগ্রহণযোগ্য অবিতর্কিত একজন ব্যক্তিকে, যিনি সব দিক দিয়ে বড়, জায়গা প্রতিষ্ঠানে বলতে হবে, এলমতে আছে, তার অবস্থান বলতে সব মিলে যিনি অগ্রহণযোগ্য বড় একজন ব্যক্তিকে আপনার গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত আমি মনে করি খুব প্রয়োজন। তবে উনি কোনো সরকারের বেতন গ্রহণ করবে না এবং এটাকে সরকার নিয়োগ দিবে না, তবে উনি বাংলার সর্বোচ্চ দায়িত্বটা সরকারকে কেন দেওয়া হবে? আমার ওলামা ইকরাম ওলামাকে চয়েস করে দিবে, ওলামা ইকরাম নির্বাচন করে দিবে, সরকার স্বীকৃতি করবে, এটা যে মানে স্বীকৃতি দেওয়া হবে যে এই বিষয়টা। আমি মনে করি, আমি আগে বলেছি, একটু আমি আমার আলোচনায় বলেছিলাম, সময় নেই, তবু আমি ওখানে বলেছি যে এখানে বাংলাদেশের একটা শিয়া এবং কাদিয়ানি বাদ দিয়ে সমস্ত উপদলগুলোকে নিয়ে একটা এফতা বোর্ড, জাতীয় মুফতি একটা এফতা বোর্ড করা দরকার, যার জন্য একজন গ্র্যান্ড মুফতি হবে এমন যিনি অবতর্কিত এবং বড় জায়গা থেকে অবতর্কিত এমন একজন গ্র্যান্ড মুফতি হওয়া দরকার। আর যারা এখন যে হাইয়ার যে প্রস্তাব যে কোনো গ্র্যান্ড মুফতি ছাড়া একটা ফতোয়া আমরা দেখেছি গঠন করা হয়েছে, আমি ব্যক্তিগত ছোট জায়গা থেকে আবারও বলছি, এটা আমি বিলকুল এটার সাথে আমি একমত নই। আমি মনে করি সরকার আল্লাহ রসুলের নিয়ম হচ্ছে যে কোথাও গেলে একটা আমির নির্বাচন করা, এখানে এক্ষেত্রে একটা আমির না থাকলে সিদ্ধান্ত দেখে দিবি, না হলে যদি আমির নির্বাচন না হয় আমাদেরকে সরকারের সর্বোচ্চ মহলের দিকে বারবার তাকিয়ে থাকতে হবে যে এই মাসালার ফতোয়া সরকার প্রধান কী দিবেন। এটা হয়েছে এবং হতে থাকবে। আমি মনে করি এখন এই সময়ের মধ্যে একজন গ্র্যান্ড মুফতি নির্বাচন করা অত্যন্ত প্রয়োজন এবং এটা খুব সমসাময়িক দাবি এবং খুব দ্রুতই করা দরকার। এক্ষেত্রে আমি বাংলাদেশের বর্তমানে যেহেতু আমাদের উনি মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী, যিনি সারা বাংলাদেশের এখন সবচেয়ে বড় মুফতি বলে আমি মনে করি এবং উনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মুফতি বলে আমি মনে করি। এবং আপনারা জানাচ্ছেন সম্পত্তি গণনার ফতোয়া নিয়ে আপনার মক্কা শরীফ, মদিনা শরীফ পর্যন্ত সমস্ত দুনিয়াতে এটা আলোড়ন সৃষ্টি হয়েছে। উনি অত্যন্ত যোগ্য এবং নেককার এবং দিনদার, পরহেজগার এবং মুত্তাকি বড় আলেম, ওনাকেই প্রধান মুফতি করা হোক। যেহেতু মুফতি নূর আহমদ সাহেব দামাত বরকাতুহু একটু অসুস্থ, সেজন্য মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামীকেই বা বাংলাদেশের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হোক। প্রিয় দর্শক, আপনারা মুহতারামের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, অনেক তথ্য আমরা যেগুলো জানতাম না সেগুলো জেনেছেন। বিশেষ করে মেখল মাদ্রাসা আমাদের সবসময় শ্রদ্ধার একটি জায়গা, ভালোবাসার একটি জায়গা। আজ নতুন করে সেটি আবার আলোড়িত হলো, আলোচিত হলো, আমরা শুনেছি। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে কিছু কথা অবশ্যই বলতে হয় যেটি মুহতারাম বলেছেন। আমরা আসলে ভৌগোলিক আমরা মানচিত্র হিসেবে আমরা ওলামায়ে কেরামকে মূল্যায়ন করি, এটি অত্যন্ত লজ্জাজনক। আমরা আসলে বলি আমরা সবসময় পাকিস্তানের ফতোয়ার দিকে তাকিয়ে থাকি, আমরা সৌদি আরবের ফতোয়ার দিকে তাকিয়ে থাকি, ইন্ডিয়া থেকে কি বলছে আমরা সেদিকে কেন তাকিয়ে থাকি। এই আক্ষেপটা কওমি ভিশনের আরেকটি সাক্ষাৎকারে মুফতি হারুন নিজার সাহেবও প্রকাশ করেছিলেন যে আমরা ভৌগোলিক হিসাবে কেমন আমরা ওলামায়ে কেরামকে বিবেচনা করব। মুহতারামও বলেছেন বাংলাদেশে আমাদের যে ওলামায়ে কেরাম রয়েছে তারা এশিয়া বিখ্যাত, এশিয়ার সবচেয়ে জ্ঞানে গুণে দক্ষতায় সব দিক দিয়ে এশিয়া বিখ্যাত ওলামায়ে কেরাম রয়েছে। তাহলে আমরা যে মানচিত্র হিসাবে, ভৌগোলিক হিসাবে আমরা যে ওলামায়ে কেরাম বিবেচনা করি, এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত। এবং আমরা রায়ের ক্ষেত্রে কোনো দেশকে, কোনো প্রতিষ্ঠানকে যে অনুসরণ করি, এটাও অত্যন্ত অনুসরণ করি, সেটা অত্যন্ত ভুল বিষয়। মুহতারাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছে। কয়েকটি মেসেজ আমরা আবারও উল্লেখ করতে চাই। মুহতারাম
যে যে কথাগুলো বলেছেন, অনুদান গ্রহণ করব কি করব না, আদর্শের জায়গাগুলো মুহতারাম ক্লিয়ার করেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেটি গ্র্যান্ড মুফতির কথা বারবার আসছে, সেটি ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেবেন বলে আমরা মনে করি, এবং এটি উচিত জাতির এই ক্রান্তি লাগলে ওলামায়ে কেরাম সেই সিদ্ধান্তে অচিরেই পৌঁছাবেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক 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 মোবারকবাদ জানাচ্ছে মুহতারামকে। মুহতারাম অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের কাছে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ এবং সকল দর্শকদের ধন্যবাদ যারা কষ্ট করে অনুষ্ঠান দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। জি প্রিয় দর্শক, কথা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يحبك ربي